আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বিপণী স্টোর অ্যাডমিনের সাথে পাঠাও কুরিয়ার ইন্টিগ্রেট করে। তো এই মুহূর্তে আমি আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করা অবস্থায় আছি। আমি যাব হচ্ছে টুলস, টুলস থেকে লজিস্টিক্স। লজিস্টিকে যাওয়ার পর এখানে দেখেন আমার ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা দুইটা কুরিয়ার অলরেডি ইন্টিগ্রেট করা আছে। আর পাঠাওটা আমি 4 মিনিট আগে অ্যাড করেছি টেস্ট করার জন্য। কিভাবে অ্যাড করেছি সেটা দেখাচ্ছি আমি আপনাকে। প্রথমে আপনারা ক্লিক করবেন থার্ড পার্টিতে। থার্ড পার্টি থেকে ক্লিক করার পর এখানে পাঠাও আছে, পাঠাও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে চাওয়া হবে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং হচ্ছে স্টোর আইডি। তো এই ইনফরমেশনগুলো কোথা থেকে পাবেন সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাকে। ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট পাওয়া যাবে হচ্ছে পাঠাওয়ের মার্চেন্ট প্যানেলে যেতে হবে। তারপর আপনি ক্লিক করবেন হচ্ছে ডেভেলপার্স এপিআই। এই হচ্ছে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। কপি করে নিয়ে আসবেন এবং এখানে পেস্ট করবেন ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড, যেটা হচ্ছে আপনি পাঠাওতে লগ ইন করার জন্য যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন, যে পাসওয়ার্ড ব্যবহার করেন সেটা দিবেন। আর স্টোর আইডি, স্টোর আইডিটা পেয়ে যাবেন আপনি। আপনি অ্যাডমিন পাঠাও মার্চেন্টে যাবেন, এইখান থেকে হচ্ছে স্টোরসে ক্লিক করবেন। আপনার হয়তো একাধিক স্টোর থাকতে পারে, যে স্টোরের আন্ডারে আপনি প্রোডাক্টগুলো পাঠাতে যাচ্ছেন অথবা যে পিক আপ পয়েন্ট আপনি ব্যবহার করেন সেটার এগেনস্টে আপনি এটা দিবেন। অর্থাৎ এইটা হচ্ছে আমার স্টোর আইডি, এই স্টোর আইডিটা আমি এখানে বসাবো। আর আমি যেহেতু হচ্ছে কাস্টমারকে অপশন দিচ্ছি সে ইনসাইড ঢাকা ওর আউটসাইড ঢাকা চুজ করবে, বাট আমি কুরিয়ারটা, আমি হয়তো প্রোডাক্টটা বা পার্সেলটা আমি পাঠাবো স্ট্রেট ফাস্ট, রেডেক্স আর পাঠাওয়ের থ্রুতে, সেক্ষেত্রে আমি এই অপশনটা ইনএক্টিভ করে রেখেছি। দেন আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেছে এটা। এখন যেটা করব, আমি আমার প্যানেলে যাব টেস্ট করার জন্য যে আমার যে কুরিয়ারটা অ্যাড করলাম এটা ঠিক মতো কাজ করছে কিনা। সেটার জন্য হচ্ছে আমি একটা অর্ডার করব আমার কাস্টমার সাইট থেকে। লেটস সে আমি হচ্ছে এই প্রোডাক্টটাই অর্ডার করতে চাচ্ছি। এখনই কিনুন, এগিয়ে গেলাম। এগিয়ে যান নিশ্চিত। ওকে, আমার প্যানেলে হচ্ছে একটা অর্ডার চলে আসছে মাঝহারুল ইসলাম নামে, এবং এটার অ্যাড্রেস দেওয়া আছে নিকেতন, গুলশান 1, ঢাকা। তো এই অর্ডারটা, এটা হচ্ছে ইনসাইড ঢাকা চুজ করে অর্ডারটা করা হয়েছে। এখন আমি এটা ট্রান্সফার করব পাঠাবে। সেটা কিভাবে করি সেটা দেখাচ্ছি আমি আপনাকে। ক্লিক করলাম আমি ডিটেলসে, অথবা আমি সিম্পলি চলে যাব অর্ডারে, তারপরে ডিটেলসে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার কাছে আসবে হচ্ছে লজিস্টিক্স। এখানে চুজ করব হচ্ছে পাঠাও। তারপর হচ্ছে অ্যাড্রেসটা চুজ করতে হবে আমাকে, যেহেতু এটা ঢাকার ভিতরে। তো ঢাকা, গুলশান 1, গুলশান 1, নাভানা, গুলশান 1 আরন। এটা হচ্ছে সবচেয়ে কাছে আমার অ্যাড্রেসের, নিকেতনের। তো চুজ করলাম, দেন এখানে ক্লিক করব কনফার্ম অ্যান্ড ট্রান্সফার। আমি যদি হচ্ছে অর্ডারটা এই মুহূর্তে শুধু কনফার্ম করে রেখে দিতে চাই, কনফার্ম করে রেখে দিতে পারি। আর যদি একই সাথে কনফার্ম এবং ট্রান্সফার করতে চাই তাহলে ট্রান্সফার করে দিব। আমি আপাতত শুধু কনফার্ম করে রেখে দিলাম। যদি ট্রান্সফার করতে চাই তাহলে বিষয়টা খুবই ইজি। এখন লজিস্টিক্সে ক্লিক করব, এখান থেকে হচ্ছে ট্রান্সফার টু পাঠাও বা ট্রান্সফার টু লজিস্টিক্সে ক্লিক করলাম। ওকে, আপনি দেখবেন এখানে ট্র্যাকিং আইডি চলে আসছে, ট্র্যাকিং আইডির সাথে হচ্ছে ফুল ইউআরএলটাও চলে আসছে। আমি যদি অর্ডারটা আবার চেকও করি, আপনি এখানে দেখাচ্ছে এখানে পাঠাও সিলেক্ট করা এবং পাঠাও ট্র্যাকিং আইডিটা। থ্যাংক ইউ।